সম্মানীয় সভাপতি মহাশয়, মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামায়ে কিরাম, জ্ঞানী গুণী বিজ্ঞ পণ্ডিত মহল, বয়োজ্যেষ্ঠ মুরব্বী হযরত, সমকক্ষ বন্ধু বান্ধবরা, বয়কনিষ্ঠ স্নেহের ছোট ছোট ছেলে মেয়েরা, ছাত্র ছাত্রীরা, পর্দার অন্তরালে উপবিষ্টা, দূর থেকে কান পেতে থাকা পর্দানসীন মা ও ভগ্নীরা, সকলকে শ্রেণীগতভাবে পর্যায়ক্রমে শ্রদ্ধা ভালোবাসা স্নেহ পেশ করে সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ মাওলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা, হামদ ও সানা এই জন্য পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মজলিসে বসে বিভিন্ন উলামায়ে কেরামের মুখনিসৃত আল্লাহ তাআলার পবিত্র কালাম ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস শোনার, জানার এবং পরবর্তীকালে মানার সুবর্ণ সুযোগ বা তৌফিক দান করেছেন বা করছেন। এই জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম ও মুকাররম, আল্লাহ তাআলা আমাদেরকে মহামূল্যবান বস্তু দান করেছেন, যার দাম হলো ঈমান। ঈমান কত দামি? আমি বলি দুনিয়ার থেকেও দামি, জান্নাতের থেকেও দামি। কারণ দুনিয়াকে রাখা হবে ঈমানের জন্য, দুনিয়াকে শেষ করে দেয়া হবে ঈমান না থাকার জন্য। লা তাকুমু সাআতু আলা আহাদ ইয়াকুলু আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ উচ্চারণকারীর উপস্থিতিতে কিয়ামত সংঘটিত হবে না। রাহু মুসলিম কিতাবুল ঈমান। এর মানে হলো ঈমানদার থাকবে, দুনিয়া থাকবে, ঈমানদার শেষ, দুনিয়া শেষ। তবে আমার বুকে যেটা আছে ঈমান, বিশ্বাস, এটা হলো দুনিয়ার থেকেও দামি না কমান? উত্তর চাই, দামি, অনেক দামি। ঈমান থাকবে জান্নাতে যাবেন, ঈমান থাকবে না জান্নাতে যাবে না। তবে ঈমানের দাম বেশি না জান্নাতের দাম বেশি? বলেন। ঈমানের দাম বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, বুখারী শরীফের riwayat কিতাবুল জিহাদ, সেখানে বলা আছে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন। ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যাবে না। ঈমান থাকবে জান্নাতে যাবে, ঈমান নেই জান্নাত নেই। কতটুকু ঈমান? আদনা 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 খরদালাতি মিনাল ঈমান। সরষের দানার অর্ধেকের অর্ধেকের অর্ধেক, অর্ধেক মানে আটানা, একটা সরষের দানার আটানা, তার অর্ধেক 4 আনা, তার অর্ধেক 2 আনা, 16 ভাগের 2 ভাগ যদি থাকে তবু একটা ছোট্ট জান্নাত দেয়া হবে। ওই ছোট্ট জান্নাতটা হবে দুনিয়া আও কল বিআশারে আমসালিহা, এই দুনিয়া থেকে 10 গুণ বড়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের থেকেও দামি, দুনিয়ার থেকেও দামি বস্তু যার অন্তরে থাকবে। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটা লোক মাথায় করে গোবর বইছে আর একটা লোক মাথায় করে সোনা বইছে। বলুন, যদি চোর লাগে তো কার পিছনে লাগবে? যে গোবর বইছে এর পিছনে চোর লাগবে না ডাকাত লাগবে? কার পিছনে লাগবে? যদি চোর লাগে তো কার পিছনে লাগবে? যে সোনা বইছে মাথায় করে তার পিছনে চোর লাগবে, ডাকাত লাগবে, কেউ না কেউ লাগবে, ঘেউ ঘেউ করবে, কেউ নিজে না লাগলেও লাগিয়ে দেবে অন্য একটা ফেও। আজকে সারা পৃথিবীতে যেখানে যান সেখানেই দেখুন মুসলমান বনাম অন্য একটা জাতি। ওই মুসলমানের পিছনে দাঁড়িয়ে আছে ইহুদি, গাজা, ফিলিস্তিন। ওই মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে আছে খ্রিস্টান, আমেরিকা। মুসলমানের বিরুদ্ধে আছে সারা পৃথিবীর মানুষ। কেন ভাই? অন্যান্য ধর্মের মতো এটা ওটা একটা ধর্ম, অন্যান্য ধর্মের মতো এটা তো একটা ধর্ম। কি অপরাধ করেছে এরা?
কি অন্যায় করলাম, কি বাঁশটা দিল জিজ্ঞাসা আমার। মুসলমান কার কি বাঁশ দিল, মুসলমানের বিরুদ্ধে কেন সকলে ছিল, কেন আছে জিজ্ঞাসা আমার। একটাই কারণ, সেটা হলো কি এরা আল্লাহকে মানে, এটাই হলো তাদের দৃষ্টিতে অপরাধ। হুজুর কি বলছেন? যে হ্যাঁ, কোরআন শরীফে পরিষ্কার ভাষায় বলে দেয়া। আল কোরআন পারা নম্বর 30 সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুসলমানের অন্যায় তাদের দৃষ্টিতে একটাই, তারা আল্লাহকে মেনে নিয়েছে, এটাই হলো তাদের দৃষ্টিতে অন্যায়। ফলত তাদের ওপরে সারা দুনিয়ার মানুষ একযোগে লেগেছে ঈমানটাকে শেষ করতে হবে। ঈমান শেষ হলে দুনিয়া শেষ হয়ে যাবে। দুনিয়াকে শেষ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, আর ঈমানটাকে বাকি রাখার জন্য মুসলমানরা কোরআন হাদিস এবং সুন্নাত অনুপাতে চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। যতদিন পর্যন্ত ঈমান বাকি থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া বাকি থাকবে। ঈমানটা শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। কথা কিছু বুঝে আসলো? বুঝে আসলো কিছু কথা? দুনিয়ার থেকেও দামি বস্তু আমার অন্তরে আছে, আর এর পিছনে চোর লেগেছে ওই দামি বস্তুটাকে হটাও। হটালেই তবে কি হবে? দুনিয়াকে শেষ করে দেওয়া হবে। দেখে নিতে পারেন, ইতিপূর্বেও ঘটেছে, আজও ঘটছে, সারা দুনিয়াতে ঘটতে থাকবে। আসুন, আমরা যে ঈমান নিয়ে আছি, আমাদের ইতিহাস একটু জানতে হবে, আমাদের একটু ইতিহাসকে জানতে হবে। ইতিহাস ভুলে গেলে হবে না। মিথ্যা ইতিহাস পড়ে আজকের গোটা সমাজ মানুষ হয়েছে। কথাটা মাওলানা আজাদুর রহমানের রয়, কথাটা বলেছেন যিনি, তার নাম হলো শান্তিময় রায়। কে সে? তিনি কে? তিনি হলেন কলকাতা সিটি কলেজের ইতিহাস বিভাগের প্রধান। আগে তিনি ছিলেন বাংলাদেশ, যশোর, ঢাকা, এই বিভিন্ন কলেজে তিনি ছিলেন ইতিহাসের প্রধান। বই লিখেছেন ভারতের মুক্তি সংগ্রামে মুসলিম অবদান। এইখানে উনি লিখেছেন গোটা সমাজটাই মিথ্যা ডাহা ইতিহাস পড়ে মানুষ হয়েছেন। বলুন এবারে, আজকের ডাক্তার, মাস্টার, উকিল, অ্যাডভোকেট, আজকের এমপি, এমএলএ, তারা যদি মিথ্যা ইতিহাস পড়ে যদি মানুষ হয়, তবে এই দেশের অবস্থা কোথায় যায়? চিন্তা ভাবনা করবেন। তিনি পরিষ্কার ভাষায় লিখে দিয়েছে, ইতিহাস পড়তে গিয়ে বিজ্ঞান ভুলে গিয়েছে, বিজ্ঞান পড়তে গিয়ে ইতিহাস ভুলে গিয়েছে। হুজুর কি বলছেন? ইতিহাস পড়তে গেলে বিজ্ঞান কেমন করে ভুললো? দেখুন, সারা পৃথিবীর যত ধর্ম আছে তার আগে ইহুদি ধর্ম ছিল, খ্রিস্টান ধর্ম ছিল, অন্যান্য ধর্ম ছিল। সকল ধর্মের মানুষ মেনে নিয়েছে মানুষের আদি পিতার নাম হলো আদম। বাইবেল হোক, ত্রিপিটক হোক, কিংবা ওল্ড টেস্টামেন্ট হোক, কিংবা নিউ টেস্টামেন্ট হোক, সকলেই লিখেছে আদম এন্ড ইভ। আদমকে আদি পিতা বলেছে। স্বর্গ থেকে অবতীর্ণ, জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে, এটা লিখেছেন। কিন্তু এরা ইতিহাস পড়তে গিয়ে, বিজ্ঞান ভুলতে গিয়ে চার্লস ডারউইন বলে দিল মানুষের আদি পিতা হচ্ছে বাঁদর, বাঁদর থেকে হয়েছে। আমি দেখলাম ওটা একটা অনুবাদ। উনি এটাও বলেছেন মানুষ আর বাঁদর দূর সম্পর্কে আত্মীয়। তার মানে হলো একটা প্রাণী থেকে দুটো জাতি তৈরি হয়েছে, একটা নাম মানুষ আর একটা নাম বাঁদর, একটা প্রাণী থেকে হয়েছে। বিবর্তনবাদের ভিতরে তিনি এই কথাও বলেছেন। কেন এই কথাগুলো বললেন? কেন? চরম নাস্তিক যে, এই নাস্তিক হওয়ার জন্য, সমস্ত ধর্মকে অস্বীকার করার জন্য এই কথা ইতিহাসের ভিতরে আর বিজ্ঞানের ভিতরে পড়িয়ে দেওয়া হয়েছে। শুনে রাখুন, আমাদের আদি পিতার নাম কি বললাম? হযরতে আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতার নাম বাঁদর নয়,
আর আমরা মানুষ বাঁদরের কোন দূর সম্পর্কের আত্মীয় নয়, আমরা আদমের সন্তান। এই জন্য মানুষকে আদমি বলা হয় হিন্দিতে, মানুষকে আদমি বলা হয় উর্দুতে, মানুষকে আরবি বলা হয় ফার্সিতে, মানুষকে আদমি বলা হয় আরবিতে। অধিকাংশ পৃথিবীর ভাষাতে মানুষকে আদমি বলা হয়, কারণ আদম থেকেই আদমি হয়েছে। এই জন্য এখনো তার ভাষার ওপরে রয়েছে, কিন্তু মিথ্যা করে বলে দেয়া হলো কি বাঁদর থেকে তৈরি হয়েছে। শুনে রাখুন আর একটা কথা, যারা SIR রোগে ভুগছেন তারা ভালো করে শুনে রাখুন, ভালো করে বুঝে রাখুন। কয়েকটা কথার উত্তর আমি দেব। SIR ব্যাপারে মুসলমানদের জন্য দুটো দেশ দিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান বাংলাদেশ। তারা এই জায়গায় থাকবে কেন? স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো অবদান নেই, তারা এই জায়গায় থাকবে কেন? কোরআনে আছে নাকি অমুসলমানকে যেখানে পাও সেখানে কোপাও? এরকম কোরআন পারা নম্বর 10 সূরা তাওবা আয়াত নম্বর 5 নাকি লেখা আছে? এই কথাগুলোর উত্তর দিতে হবে না? হবে না? জি হবে না? হবে না? আসুন, আমরা বলছি আদম আলাইহিস সালাম, যাকে সারা পৃথিবীর ধর্মের মানুষ বলে নিয়েছে আদি পিতা, ওই আদি পিতাটা কোথায় অবতরণ করেছেন জিজ্ঞাসা আমার। কিতাবের ভিতরে লেখা আছে, কোরআনেরই ব্যাখ্যা তফসির অনেক আছে, তার মধ্যে 1 নম্বরে তফসিরের নাম হলো ইবনে কাসির। ওখানে লেখা আছে নাযালা আদামু বিল হিন্দ, হযরত আদম আলাইহিস সালাম ভারতবর্ষে এসেছেন, বলুন সুবহানাল্লাহ। ও নাযালা মাহুল হাজারুল আসওয়াদ, তার সঙ্গে হাজরে আসওয়াদ কালো পাথর, যেটা কাবা শরীফের পূর্ব দক্ষিণ কোণে অবস্থিত, এটাও তার সঙ্গে জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে। তবে আমরা আদি পিতা আদমকে মেনেছি, আর এটা অন্যান্য ধর্মের মানুষও মেনে নিয়েছে। আর আমাদের আদি পিতা এই ভারতবর্ষে জন্ম হয়েছেন, ভারতবর্ষে অবতরণ করেছেন। এই জন্য আমাদের সঙ্গে, ধর্মের সঙ্গে, ভারতের সঙ্গে একেবারে পৈতৃক সম্পত্তি হিসাবে যোগাযোগ স্থাপন হয়ে গেছে। কথা বুঝে আসলো? কথা বুঝে আসলো? ভারত হলো আমাদের পৈতৃক সম্পদ, কারণ আমাদের আদি পিতা এখানে অবতীর্ণ, আমরা তাকে আমাদের পূর্বপুরুষ বলে মেনে নিয়েছি। অতএব হযরত আদম আলাইহিস সালাম তিনি মক্কায় অবতরণ করেননি, মদিনায় অবতরণ করেননি, আর আরবে তিনি আসেননি, তিনি এসেছেন ভারতে। আমরা তার সন্তান, আমাদের দেশ, আমাদের বাপের দেশ, আমাদের পৈতৃক সম্পদের নাম হলো ভারতবর্ষ। বন্ধু, ভারতের সঙ্গে সম্পর্ক কেন? একটু কিছু ইতিহাস বলছি বলে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? না বুঝতে কিছু অসুবিধা হচ্ছে? বুঝতে কোনো অসুবিধা নেই তো? আসুন আগিয়ে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হলেন আমাদের নবী এবং রাসূল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন 7ম শতাব্দীর মানুষ। 570 খ্রিস্টাব্দে তার জন্মগ্রহণ, 633 খ্রিস্টাব্দে তার ইন্তেকাল। 7ম শতাব্দীর মানুষ। হাজ্জাজ ইবনে ইউসুফের জামানায় 100 বছরও হয়নি এই জায়গাতে সাহাবারা এসে গিয়েছেন। কোথায়? ভারতবর্ষে। এই জন্য সাহাবাদের মাজার পাওয়া যায় ভারতবর্ষের সব জায়গায়। ভারত মানে এখানে জেনে রাখতে হবে, আফগানিস্তানও ভারত, আর পাকিস্তানও ভারত, বাংলাদেশও ভারত, শ্রীলঙ্কাও ভারত। এ গোটা ভারতবর্ষের ভিতরে সাহাবাদের মাজারা আছে। 100 বছর অতিক্রম হয়নি, এখানে সাহাবারা এসে গিয়েছেন। মুহাম্মদ বিন কাসিম লেখা আছে, আসলে আমার আসল উচ্চারণ হলো মুহাম্মদ ইবনে কাসিম। মুহাম্মদ ইবনে কাসিম এসে এখানে দেখলেন এখানে মডল থাকে বিভিন্ন জায়গায়, ছোট ছোট আঞ্চলিক একটা মডল আছে। মডলগুলোকে উনি যোগ করছেন, যোগ করার পরে এবারে রাজ্য হলো, রাজ্যগুলোকে এবারে যোগ করলেন, সেটা হয়ে গেল রাষ্ট্র কায়েম করেছেন যিনি, তিনি হলেন হযরতে মুহাম্মদ ইবনে কাসিম 8ম শতাব্দীতে। আসুন, অনেকে বলে কি আমাদের নাকি আমরা রাজত্ব করেছি, মোগল সম্রাটরা রাজত্ব করেছে।
পৌনে 1000 বছর, কেউ বলে 800 বছর, আমি বলছি 1000 বছর। হিসাব আমি দেব, একটু আগেই বলেছি 7ম শতাব্দীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, আর 100 বছরও হলো না এখানে সাহাবাদের আগমন। তারপরে সাহাবাদের লাশ আজও রয়েছে তার প্রমাণ। তারপরেতে মুহাম্মদ ইবনে কাসিম 8ম শতাব্দীতে এসে গেছেন, এইখানে এবারে রাষ্ট্র কায়েম হয়ে গিয়েছে। আর অষ্টাদশ শতাব্দী মানে 1800 খ্রিস্টাব্দে যিনি শেষ বাদশাহ, তিনি হলেন শাহ জাফর বাহাদুর সাহেব। তো ইনি হলেন 1800 খ্রিস্টাব্দের মানুষ। 800 থেকে 1800 কত হয় বলেন? পাক্কা 1000, পাক্কা 1000 বছর আমরা রাজত্ব করেছি। কোন জায়গাতে কোনো ফিতনা হয়নি, ফাসাদ হয়নি, দাঙ্গামা হয়নি, হাঙ্গামা হয়নি, কোন মসজিদকে ভাঙা হয়নি, মন্দিরকে ভাঙা হয়নি, বরং বাদশাদের অনুদানে এখনো বড় বড় মন্দির গগনচুম্বী হয়ে আছে। আকাশ ছোঁয়া মন্দিরগুলো ও সব বাদশাদের দানের জায়গাতে আজও আছে। তবে তাদের মধ্যে কোনো হিংসা ছিল না। তারা এই রাষ্ট্র গঠন করেছেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে। সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কে করেছে যদি জিজ্ঞাসা হয়ে যায়, তো এর নাম তার নাম বলা হবে। কিন্তু আমি বলছি, আপনাকে বড় বলে সেই বড় নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। লিখে দিয়েছেন যিনি, তিনি হলেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা চার্টার অফ দ্য মদিনা। সেখানে বলা আছে মদিনার আগের নাম হলো ইয়াসরিব, কোরআনে আজও আছে ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম পৃথিবীতে মানব সভ্যতার একটা গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছিলেন। সেই জায়গাটার নাম হলো মাদানী। আসো ইহুদি, তুমিও হবে মাদানী, মদিনাবাসী তোমাকেও নাগরিকতা দেওয়া হবে। আসো খ্রিস্টান, তোমাকেও দেওয়া হবে নাগরিকতা। আসো মুসলমান, তোমাকেও দেওয়া হবে নাগরিকতা। আসো পৌত্তলিক, তোমাকেও দেওয়া হবে নাগরিকতা। সকলকে নাগরিকতা দিয়েছিলেন, তাই তার নাম হয়েছে মদিনা। আর ওখানে যারা থাকবে তাদের নাম হলো মাদানী। কাউকে এনআরসি করে বের করে দেওয়া হবে না, বরং সকলকে জায়গা দেওয়া হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন। চার্টার অফ দ্য মদিনা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ভিতরে লিখে দেওয়া আছে। আর তার আগের নাম ইয়াসরিব, কোরআনে আজও লেখা আছে, দেখে নিতে পারে দুনিয়ার মানুষ, আসুক দেখে নিকে। তবে গণতন্ত্র রাষ্ট্র সর্বপ্রথম আমাদের নবী কায়েম করলেন। সর্বপ্রথম আমাদের আদি পিতা এখানে আসলেন। 1000 বছর আমরা রাজত্ব করলাম, কোনো ফিতনা হলো না, ফাসাদ হলো না। আজকে হাঙ্গামা, আজকে মিথ্যাচার, আজকে বলছে কিনা এরা স্বাধীনতা সংগ্রামে অবদান দেয়নি। জিজ্ঞাসা, ভারতের মুসলিম সংগ্রামে মুসলিম অবদান কে লিখে দিয়েছে? ইন্ডিয়া গেটে যাদের নামগুলো আছে শহীদগুলো তো সব মুসলমান। মুসলমানরা তো রক্ত দিয়েছে। শুধুই তাই নয়, 2.5 লক্ষ মানুষ এখানে শহীদ হয়েছে। শুধুই তাই নয়, 57,000 আলেম ওলামা ফাঁসির কাস্টে উঠেছে। শুধুই তাই নয়, আমাদের পূর্বপুরুষগণ বলেছেন এই ভারতকে স্বাধীন করতে যত রক্ত লেগেছে তার থেকে বেশি রক্ত লাগবে স্বাধীনতাকে বজায় রাখার জন্য। আমরা মুসলমান, আমরা দরকার হলে এই দেশের স্বাধীনতার জন্য এখনো রক্ত দিতে রাজি আছি। রাজি আছি না নেই? ভয়টাই পাচ্ছেন নাকি? কোন ঘাবড়াবেন না, না ঘাবড়াও। এই মুসলমান, खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी ईमान बाकी है। ना घबराओ ऐ मुसलमान, खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी ईमान बाकी है। ओ काफिर क्या समझते हैं जो अपने दिल पे हंसते हैं, अभी तो करबला का आखिरी मैदान बाकी है। ঘাবড়াবার কোনো কিছু দরকার নেই। আদি পিতার অবতরণ আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গণতন্ত্র আছে, আমার সমর্থনে সব জায়গাতে আছে, কোরআনেও আছে, পুরাণেও আছে, ইতিহাসে আছে।
খবরদার খবরদার ওই এসআইয়ের ভয়েতে আত্মহত্যা করবেন না। আত্মহত্যা করবে সে যাবে জাহান্নামে, শহীদ হবে সে যাবে জান্নাতে। দুটোই হলো মৃত্যু, একটা হলো নিজে মৃত্যু আর একটা হলো অপরের মৃত্যু। অপরের দ্বারাই মৃত্যু হলে বিনা হিসাবে জান্নাত, নিজে নিজে মরে গেলে বিনা হিসাবে জাহান্নাম। কথা বুঝতে পারছেন না পারেননি? দুটোই মৃত্যু। একটা কাপুরুষ নিজেকে হীনমন্যতায় মেরে ফেলেছে, কাপুরুষ কতলা নাফসাহু ফিন্নারে খালিদান আবাদা আবাদা, নিজেকে মেরেছে, জাহান্নামে যাবে চিরকালের জন্য। আর যে ব্যক্তিটা শহীদ হবে তার আর হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে তাকে জান্নাতের সবথেকে উচ্চ মর্যাদা দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। নবীদের পরে শহীদদেরকে রাখা হবে। বলুন সুবহানাল্লাহ। ভয়টাই পাচ্ছেন নাকি? জি, ভয়টাই পাচ্ছেন নাকি? ভয় পাবেন কেন? কেন খুলে বলছি, আমরা ভয় পাচ্ছি না। কেন ভয় পাবো? মায়ের পেটে যখন ছিলাম তখন লিখে দেয়া হয়েছে আমি কিসে মরব, গুলিতে না জ্বরে, ঘরে না বাইরে। রাহুল বুখারী, বুখারী শরীফের রিওয়ায়াত। যখন মানুষ মায়ের পেটে তখন লিখে দেয়া হয়েছে আজালুহু মওতুহু, তার মৃত্যু লিখে দেয়া হয়েছে, তার আজল লিখে দেয়া হয়েছে। অতএব আমার যদি লেখা থাকে বাইরে মরব, আমাকে বাইরেই মরতে হবে। আমার যদি লেখা থাকে ঘরে মরব, ঘরেই মরতে হবে। এর ব্যতিক্রম কিছু হবে না। হবে কি? হবে না। অতএব আমরা ঘাবড়াবো না। আমি যদি নেক নিয়ত রাখি, আমি যদি শহীদের তামান্না রাখি, ঘরেও যদি আমি মরি, তবু আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শহীদদের উপরে রাখা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সালাল্লাহ শাহাদাতা বিসিদকি কলব, যে ব্যক্তি আল্লাহর কাছে চাইলাম শহীদ হওয়ার জন্য, দোয়া করলাম, মান তামান্না শাহাদাতান, যে ব্যক্তি আশা করে শহীদ হবার, বিকলবি সিদক, সত্য অন্তর নিয়ে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা তাকে শহীদদের দরজার সর্বোপরে স্থান দান করবেন। ওয়ালাউ মা তাআলা ফিরাশিহি, যদিও সে মরে তার বিছানায়, মরেছে সে তার বিছানায়, পৌঁছে যাবে শহীদদের দরজায়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত রাখুন শহীদ হব, শহীদই মৃত্যু দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। যদি নিয়ত পাকা থাকে জ্বরে মরলে শহীদই দরজা হবে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের ভিত নিয়তের উপরে আছে। আমি নিয়ত করেছি দিনের জন্য আমি শহীদ হব, আমার ভাগ্যে লেখা আছে আমি মরব ঘরে, তো তা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাকে শহীদের দরজা দান করবে। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা কোনোদিন ঘাবড়াই না। আমাদের পূর্বপুরুষ থেকে কয়েকটা ইতিহাস আমি বলেছি, আমার নিয়তটা পাকা হয়ে যাক। আমরা এই ভারতবর্ষে আমরা 1000 বছর রাজত্ব করেছি, ইংরেজরা মাত্র 200 বছর। ভারত স্বাধীন হয়েছে এখন 100 বছর হয়নি। 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, 2047 সালে তবে 100 বছর হবে। এখনো 100 বছর ভারতবর্ষ হয়নি। টালবাহানা আর ভারত ভাগ হয়েছে। ভালো করে বুঝে রাখুন, আমরা করেছি 1000 বছরের ইতিহাস। আমি একটু আগেই বলেছি 800 থেকে 1800 পর্যন্ত মোহাম্মদ ইবনে কাসিম তিনি হয়েছেন 800 খ্রিস্টাব্দে, আর শাহ বাহাদুর জাফর ইনি হয়েছেন 1800। পুরো 1000 বছর ইংরেজ ও করেছে খুন খারাপ। 100 বছর খুন খারাপ আর 100 বছর টলমল, তারপরে ওরা পালিয়ে গেছে। আর আমাদের যারা মোগল সম্রাটরা তারা পালিয়ে যায়নি, তারা আজও ভারতবর্ষে শুয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। তারা তো এই জায়গায় শুয়ে আছে আর ইংরেজরা পালিয়ে গেছে।
ভারতের মুঘল সম্রাটরা কোনো সম্পদ আরবে নিয়ে যায়নি, কারণ তারা আরব থেকে এসেছেন এরকম নয়, এখান থেকেই তারা তৈরি হয়েছেন। আরব থেকে যারা এসেছিল পথ দেখাতে, তারা কিন্তু রাষ্ট্র কায়েম করেননি। তারপরে এই ভারতবর্ষের লোকেরাই কায়েম করেছেন, তারা ছিলেন মুসলমান, মুসলমানরাই করেছেন। এখান থেকে ইসলাম কবুল করে তারা তো এসেছিলেন কেবলমাত্র পথ দেখানোর জন্য। ভালো করে বুঝে নিতে হবে, ইংরেজরা এখান থেকে সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে। কোহে তুর ওটা নিয়ে চলে গেছে, কোহে নূর ওটাকে নিয়ে চলে গেছে, দেওয়ানে খাসের পাথরটা তুলে নিয়ে চলে গেছে। ওখানে আমি নিজে চোখে দেখে এসেছি, খোঁদড়ানো খন্দক খন্দক আছে, পাথরগুলো ছিল তুলে নিয়ে চলে গেছে। চোর লম্পট ইংরেজ লন্ডনে নিয়ে চলে গেছে, ইংল্যান্ডে নিয়ে চলে গেছে। দেওয়ানি আমের মজলিস থেকে চুরি করে নিয়ে চলে গেছে। একটা ছিল ঝাড়বাতি, এমন একটা প্রদীপ, সেই প্রদীপটা জ্বলেছে কত বছর, 750 বছর জ্বলেছে, তবুও কিন্তু সেটা চারানা তেল সেটা শেষ হয়নি। বেঈমানগুলো ওরা নিয়ে চলে গেল, কি 1000 বছর জ্বলেছে, চারানা তেল শেষ হয়নি এখনো, তবে কত হাজার বছর চলবে জ্বলবে। এই আলোটা দিনের বেলা আসতে হয়ে যায়, রাত্রির বেলা জ্বলে, পুরো মজলিসটাকে আলো করে রাখে। কেমন লণ্ঠন, কেমন তেল দেয়া আছে। নিয়ে গিয়ে লন্ডনে গিয়ে ইংল্যান্ডে গিয়ে ওরা খুললো, যেই খুললো তখন নিভে গেল। শয়তানগুলো আজও জ্বালাতে পারেনি, ওদের মগজ আছে না গোবর আছে খোদা জানে। আমাদের বৈজ্ঞানিকরা এমন ভাবে তেল দিয়ে জ্বালিয়েছিল, মজলিসটা পুরো আলো হয়ে থাকতো। তেল পুড়েছে তার একবারই তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, 750 বছরে মাত্র চারানা তেল পুড়েছে। আর ওরা খুললো, যেই নিভে গেল, আজও পর্যন্ত জ্বালাতে পারেনি। ওটাকে কি করে, সার্কেস দেখায় আর টাকা নেয়। ওরা ওইগুলোকে নিয়ে দেখায় আর টাকা নেয়। আমাদের সম্পদ লুণ্ঠনকারী। তাজমহলটা দাঁড়িয়ে আছে, ওখানেও পাথর লাগানো ছিল, ওখানকার পাথরগুলো ওরা তুলে নিয়ে চলে গেছে। তো ওরা খুন খারাপ করলো, সিরাজউদ্দৌলাকে খুন করেছে ওরা। আপনারা জানেন টিপু সুলতানকে খুন করেছে। টিপু সুলতানের দেখেছেন ছবিখানা, ছবিটা দেখেছেন? জি, ছবিটাও মিথ্যা। একটু আগে আমি বলেছি মিথ্যা ইতিহাস পড়ে এরা বড় হয়েছে, ছবিটাও মিথ্যা। বিরাট বড় আল্লাহওয়ালা দাড়িওয়ালা লোক, তাকে করেছে কি দাড়ি চাচা লোক। বলুন, টিপু সুলতান ইনি এত বড় বুজুর্গ, তিনি মহীশূরে জামে মসজিদ যখন ভিত্তি স্থাপন করেছিলেন, তিনি বলেছিলেন যার তাহাজ্জুদ কাজা নেই সেখানে প্রথম জুমা পড়াবে। পাওয়া গেল না কোন আলেম, তখন নিজেই উনি আসলেন, আমার তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা নেই, আমি পড়াবো। সুবহানাল্লাহ বিহামদিহি। এত বড় বুজুর্গ, তার দাড়িটা নেই, চাচা ইতিহাস ছেপেছে, ফটোটাও মিথ্যা। ছি 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 ছি, এই ইতিহাসের উপরে তবে কি করতে বলে? মিথ্যা ইতিহাস পড়েছে মানুষকে, তবে এরা কি দেবে? এদের কাছে তো কিছুই তথ্য নেই। এই জন্য দরকার আমাদেরকে সত্য ইতিহাস লিখতে হবে, আদমের ইতিহাস লিখতে হবে, হুজুরের ইতিহাস লিখতে হবে, আমাদের আগমনের ইতিহাস লিখতে হবে। যুক্তি তর্কে সর্বপ্রথম কে গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছিল ওটাকে লিখতে হবে। মিথ্যা কথাগুলো ওরা আউড়ে দেয়, আসল প্রশ্নের উত্তর দেয়া হবে। মুসলমানের আগমন আর অমুসলমানের আগমন সমান নয়। ওরা চোর, লুণ্ঠন, খুনি, আর মুসলমান দিয়েছে নিরাপত্তা, সমাজ গঠন, রাষ্ট্র গঠন, মানবতা, উদারতা, এগুলোকে তারা বজায় রেখেছেন। দুটোর মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্য আছে। মুসলমান শিখিয়েছে বিরিয়ানি খাওয়া, মুসলমান শিখিয়েছে শেরওয়ানি পরা, মুসলমান শিখিয়েছে সব কিছু। এগুলো সব মুসলমানের অবদান। প্রশ্ন কি, গণতন্ত্র রাষ্ট্রের কথা আপনি বলেছেন, কোরআনে যে আছে অমুসলমানকে যেখানে পাও সেখানে কোপাও, পারা নম্বর 10 সূরা তাওবা আয়াত নম্বর 5। যারা এটা নেটে ছেড়েছে, মানি ব্যাগ যার হারিয়েছে সভাপতির কাছ থেকে নিয়ে যাবেন, সেক্রেটারি সাহেবের কাছ থেকে নিয়ে যাবেন। বাইকের চাবি আছে, উপযুক্ত প্রমাণ দিয়ে যাবেন আর নিয়ে যাবেন। সেক্রেটারি মহাশয়ের কাছে জমা রয়েছে। বন্ধু আমার, দোস্ত আমার, আজকালের ছেলেগুলো হলো নেট ঘেটে এমন পাগল হয়ে গেল, কোরআন দেখার ওদের সুযোগ হলো না।
অথচ কোরআন শরীফটা পৃথিবীর সমস্ত ভাষায় অনুবাদ করা আছে। বেদ সমস্ত ভাষায় অনুবাদ নেই, কোরআন সমস্ত ভাষায় অনুবাদ নেই, দীঘানিকায় সমস্ত ভাষায় অনুবাদ নেই। জিন্দা বেস্তা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, যত ধর্মগ্রন্থ আছে, তাওরাত, ইনজিল, যাই হোক না কেন, সমস্ত ভাষায় অনুবাদ নেই। আমার কোরআন শরীফ সমস্ত ভাষায় অনুবাদ আছে। বাংলাতেও দেখে নিতে পারে, ইংলিশেও দেখে নিতে পারে, হিন্দিতেও দেখে নিতে পারে, যে যে ভাষায় কোরআন শরীফের অনুবাদ দেখে নিতে পারে। কিন্তু মিথ্যা করে ওরা চালিয়ে দিলাম, নাকি লেখা আছে ও মুসলমানকে যেখানে পাও সেখানে কোপাও, ও বেঈমান ও মিথ্যক কাছে আসো। কোরআন শরীফের পুরো আয়াতটা পড়ো, পরের আয়াতটা পড়ো, কাটছাট করে কেন কথাটা বলেছ? কোরআন শরীফের প্রথম শব্দটা ছেড়ে দিয়েছে, বাকি বিচার পেছনের শব্দটা ছেড়ে দিয়েছে, মাঝখান থেকে কথাটা বলেছে। কোরআন শরীফে লেখা আছে ফাইজান সালাকাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুম। যখন পবিত্র মাস অতিক্রম হবে তখন তোমরা যেখানে পাবে সেখানে ওদেরকে মারবে। ব্যাপারখানা কি? ওরা তোমাদের উপরে অত্যাচার করেছে, তোমরা তার প্রতিবাদ তুমি করতে পারবে না, 4 মাস তোমাকে মার খেতে হবে। এই মাসের নাম হলো আশহুরে হরম, পবিত্র মাস। শাহর এক বচন, আশহুর বহু বচন, হরম মানে হলো নিষিদ্ধ আর পবিত্র। 4 মাস তোমাকে মার খেতে হবে। ও মুসলমানরা মারছে, তুমি প্রতিবাদ করতে পারবে না, তুমি তার কোনো জবাব দিতে পারবে না, তোমাকে মার খেতে হবে। কমাস, মাসের নামটাও লেখা আছে ব্যাখ্যার ভিতরে। মুহররম মাসে তুমি চালাতে পারবে না, রজবের মাসে তুমি মারতে পারবে না, জিলহিজ্জার মাসে তুমি মারতে পারবে না, জিলকাদার মাসে তুমি মারতে পারবে না। ফাইজান সালাকাল আশহুরুল হুরুম, 4 মাস অতিক্রম যখন হয়ে গেল, মার খেয়ে 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 এবারে তুমি শেষ হয়ে যাবে। ওরা তো এখনো পর্যন্ত বিরত হলো না, এইবারে তুমি চালাও, এবারে তুমি তার প্রতিবাদ করো, যেখানে পাও সেখানে এবারে চালাও। কথা বুঝতে পারলেন না পারেননি? জি, বেঈমানরা প্রথমটা ছেড়ে দিয়েছে আর বলেছে কি ও মুসলমানকে যেখানে পাও সেখানে মারো। কোরআনে লেখা আছে। আগে কি লেখা আছে, পরে কি লেখা আছে, পরেরটাও বলবো। আগে লেখা আছে 4 মাস তুমি মার খাও, ওরা অত্যাচার করলেও, কারণ এর পবিত্রতা তোমাকে বজায় রাখতে হবে, তুমি তার প্রতিবাদ করতে পারবে না। যখন এবারে 4 মাস অতিক্রম হয়ে গেল, ওরা এখনো বিরত হয় না, তখন তুমি জিহাদের ময়দান শুরু করে দাও। সূরা তাওবা পারা নম্বর 10 আয়াত নম্বর 5। জিহাদের ময়দান শেষ হয়ে গেছে, গাদ্দারি করে কাউকে বাড়িয়ে এনে তুমি মারতে পারবে না। ওই আয়াতের পরে আয়াতটা বলবো না ওটা 5 নম্বর আয়াত। 6 নম্বর আয়াতটা শুনুন। 5 নম্বর আয়াতের প্রথম লাইনটা ছেড়ে দিয়েছে, আবার শেষের পরে আয়াতটাও ছেড়ে দিয়েছে। কথার একটা প্যারাগ্রাফ আছে আমাদের কোরআনে আছে, রুকু রুকু রুকু, কয়েকটা আয়াত কয়েকটা বাক্য মিলে একটা রুকু, কয়েকটা বাক্য নিয়ে একটা প্যারাগ্রাফ। ওটাকে আলাদা করা যাবে না, ওটার পরেতে বলতে হবে, রুকুটা কমপ্লিট করতে হবে, প্যারাগ্রাফটা কমপ্লিট করতে হবে, কথাটাকে সম্পূর্ণ করতে হবে। 6 নম্বর আয়াতটা লেখা আছে কি শুনুন, وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ। কোন মুসলমান যদি তোমার কাছে আসে আশ্রয় চায়, তবে তুমি তাকে নিরাপত্তা দাও, আশ্রয় দাও, যাতে করে আল্লাহর কথা সে শুনতে পায়। এরপরে যখন সে বলল আমি মানবো না, তাকে তুমি কিছু বলতে পারবে না, তাকে নিরাপত্তা দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান এসেছেন, জিহাদের ময়দান ছিল ওটা অন্য পরিবেশ, এখন তো জিহাদ শেষ হয়ে গেছে, শান্তির পরিবেশ। এখানে তুমি ওই রকম প্রতিবদলা এখানে নিতে পারবে না। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাক, কোন অমুসলিম এসেছে, পৌত্তলিক এসেছে, দেবদেবীর পূজা করে মুশরিকে, সে তোমার বাড়িতে এসে আশ্রয় চাইছে, ফাজিরহু, তাকে তুমি নিরাপত্তা দান করো, আশ্রয় দান করো, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কথা তাকে ভালো করে শুনিয়ে দাও, তাকে তুমি জোর করতে পারবে না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে
ধর্মে জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার ধর্ম কর্মফল, আমার জন্য আমার ধর্ম কর্মফল। এরপরে যখন সে বলল সামেনা, আমি তো শুনে নিলাম ও আসাই না, কিন্তু আমি মানবো না, তুমি জোর করতে পারবে না। সুম্মা আবলিগহু মা আমানা, এরপরে তাকে নিরাপত্তা দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, নিরাপদ স্থানে পৌঁছে দাও। পারা নম্বর 10 সূরা তাওবা আয়াত নম্বর 6। বেঈমানরা কি করলো? প্রথমও কাটলো, সেচেও কাটলো। কুকুরের কল্লা কেটে দাও আর ন্যাজ কেটে দাও, বললো এটা কুকুর, কুকুর হবে। এক জায়গায় লেখা আছে কি, বা আমি বলছি আপনারা কুকুর পুষতে ভালোবাসেন, একজন টেপ রেকর্ড করলো, তারপরে পুষতে ভালোবাসেন ওটাকে কেটে দিল, আপনারা কুকুর এতটুকু বললো। জিজ্ঞাসা করছি এটা গালি হবে না? আমি বলেছি আপনারা কুকুর পুষতে ভালোবাসেন, সে আপনাদেরকে কি শোনালো? মৌলানা আজাদুর রহমান সকলকে কুকুর বলে গেছেন। কোথা পুষতে ভালোবাসেন ওটা কেটে দিয়েছে, আপনারা কুকুর পর্যন্ত শুনিয়ে দিয়েছে। ও নেট ঘাটা, ও কানা, কাছে আসো। ও বেঈমান মিথ্যুক, কোরআন তো আমাদের সব ভাষাতে আছে, একটা দেখাও কোথা লেখা আছে ওই রকম। আগেরটা বললে না, আবার পরেরটা ছেড়ে দিলে, মাঝখান থেকে গরম কেটে বললে কেন? আমি তো বলেছি আপনারা কুকুর পুষতে ভালোবাসেন, সেখানে কি করে দিনে পুষতে ভালোবাসেন কেটে আপনার কুকুর বলে গালি খাওয়ালেন। স্কুলের এক জায়গায় কিছু বেদু ছেলেরা পেচ্ছাপ করে, ওখানে পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে এখানে কেউ পেচ্ছাপ করিবেন না। এবারে একটা লোক যদি এসে না শব্দটাকে চুন দিয়ে মিটিয়ে দেয়, কি হবে বলেন তো? তার মানে এখানে পেচ্ছাপ করো। কি লেখা হয়েছিল? এখানে পেচ্ছাপ করিবেন না, এটা লেখা হয়েছিল। বেদনা কি করলাম, ও না শব্দটাকে কেটে দিল, চুন দিয়ে পুছে দিল, তার মানে এখানে পেচ্ছাপ করো। পুরো উল্টো হয়ে যাচ্ছে না? এইভাবে বেঈমানি করেছে কোথায়? নেটে, ইন্টারনেটে, আর বিভ্রান্ত করেছে। আমার কাছে নেট নেই, আমার কাছে কোনো নেট নেই, আমার কাছে কোরআন আছে, আমার কাছে হাদিস আছে, আমার কাছে ইজমা আছে, আমার কাছে সুন্নাত আছে, আমার কাছে কিয়াস আছে। ছোট্ট সাদা ফোন, গাড়ি আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, সদর মুদাররিস, হেড মুদাররিস, শাইখুল হাদিস, ছোট্ট একটা ফোন। ওই রকম ফোন কেন রাখি? শুধু মিথ্যা কথাগুলো ওর ভিতর ঢোকাচ্ছে। আসো সরাসরি কোরআনে আসো। মিথ্যা কথাগুলোকে মানুষকে বলছে, আর এইভাবে মিথ্যা ইতিহাস পর্যন্ত লিখলো, ইতিহাসের প্রফেসর তারা পর্যন্ত লিখে দিল। গোটা প্রজন্ম মিথ্যা ইতিহাস পড়ে মানুষ হয়েছে, এদের দ্বারাই তবে কেমন করে আমরা ভালো পাবো? দরকার হয়ে গেল আমাদেরকে সত্য ইতিহাস জানাতে হবে। মানুষের অধিকার হয়ে গেল মানুষকে সত্য ইতিহাস তবে আমরা জানাবো। ওরাই আমাদের কাজ বাড়িয়ে দিয়েছে, আমরা তবে পরিপূর্ণ করব। আমাদের কোরআনটাকে এবারে পরিষ্কার ভাষায় আমরা আনবো। কোথায় লেখা আছে দেখাও, কি লেখা আছে দেখাও। বন্ধু আমার, দোস্ত আমার, বন্ধু আমার, দোস্ত আমার, ভালো করে বোঝুন কি বলছে। কি বলছে? দুখানা দেশ দিয়ে দেয়া হয়েছে, একটা হলো পাকিস্তান আর একটা বাংলাদেশ। এখানে থাকবে কেন? প্রশ্ন করেছে না করেনি? প্রশ্ন করেছে না করেনি? উত্তর চাই না নেই? চাই, উত্তর দিতে হবে। কি বলছে? দুটো দেশ দিয়ে দেওয়া হয়েছে, একটার নাম বাংলাদেশ আর একটার নাম পাকিস্তান। তবে এখানে কেন থাকবে মুসলমান? শুনুন বেঈমান, ভালো করে শুনুন কিভাবে দেয়া হয়েছে। ধর্মের ভিত্তি থেকে ভাগ হয়েছে নাকি সকলেই চেয়েছিল ভাগটা? না, ভাগ হবে কি না এই বিষয়ে চরম মতভেদ ছিল। সেই সমাতে গণভোট হয়েছিল, গণভোটের ভিত্তিতে ভাগ হয়েছে। বাংলাদেশের যারা আছে, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদের পিতা মাতারা তারা এই ভোটে জিতে গিয়েছে কি বাংলাদেশ ভাগ হবে, তাই ওটা ভাগ হয়ে গিয়েছে। আর
পশ্চিমবঙ্গের মানুষ তাদের পিতা মাতা হিন্দু হোক মুসলমান হোক, তাদের পিতা মাতারা গণভোটে এই ভোটে জিতে গিয়েছে, ভাগ হবে না। আমাদের পূর্বপুরুষগণ তারাও যদি গণভোটে জিতে যেতেন, হবে এই ভাই পশ্চিম বাংলাটা বাংলাদেশের অংশ হতো। কিন্তু ওরা জানলো না, গণভোটের কোনো খবর রাখলো না। ওই রকমই পাকিস্তানের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যারা আছে তাদের পূর্বপুরুষরা গণভোট করেছিলেন আলাদা হবে কি না হবে এই কথার উপরে জিতে গিয়েছে, তাই পাকিস্তান হয়েছে। আর গুজরাট কিংবা আর কোন জায়গাতে তাদের পিতা মাতা পুরুষরা তাদের যারা হিন্দু মুসলমান ছিলেন তারা গণভোটে এই কথাতে জিতে গেছেন, ভাগ হবে না। যদি গুজরাটের মানুষের পিতা মাতারা গণভোটে যদি ভাগের পক্ষে রায় দিয়ে দিতেন, গুজরাটটা তবে পাকিস্তানের অংশ হতো। চিনল না, জানলো না, কিছু ইতিহাস বুঝলো না। কিন্তু এখন মানুষের কাছে আমাদের দায়িত্ব পড়ে গেল, কোরআনের অপব্যাখ্যা করছে, ইতিহাসের অপব্যাখ্যা করছে, মুসলমানের অবদানকে তারা ভুলে যাচ্ছে। না, আমরা কারোর অবদানকে ভুলবো না। আমরা ইমানের কথা বলবো, আমলের কথা বলবো, চরিত্রের কথা বলবো, আখলাকের কথা বলবো। আমাদের ভিতরে কোনো হিংসা নেই। সারা দুনিয়ার মানুষকে সত্য বোঝার, সত্য উপলব্ধি করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সারা দুনিয়ার মানুষকে সুমতি দিন, হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক। শুনে রাখুন, সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র আমরাই কায়েম করেছি। কোথায়? আরব থেকে নিয়ে ভারত পর্যন্ত। সারা পৃথিবীতে শান্তি থাকবে তখনই যখন গণতন্ত্র বজায় থাকবে। যখন গণতন্ত্র বজায় থাকবে না, তখন এই দুনিয়াটা শেষ হয়ে যাবে। আমাদেরকে সমর্থন তাদের কেতাবে করা আছে, আর তাদের সমর্থন আমাদের কেতাবেও করা আছে। আসুন আমরা দেখিয়ে দেব, আমাদের কেতাবে তাদের সমর্থন, তাদের কেতাবে আমাদের সমর্থন। কয়েকটা মিনিট পরে দোয়া করে দেওয়া হবে, চুপচাপ বসেন। তারা তাদের ভাষায় বলেছেন, সম্ভলে বিষ্ণু যশস্য গৃহে প্রাদুর্ভাবম সুমতং বিষ্ণু যশস্য গর্ভো মাধত্ত বৈষ্ণবম দ্বাদশং শুক্ল পক্ষস্য মাধবে মাসে মাধবম চতুর্ভি ভাতিভি দেবং করিষ্যামি কলিক্ষয়ম জাত যুবং ভুবং দেবা সহস্রমতরণে অরতা ইদো জনা উপসূত নরা সংস্থবিষ্যতে নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনে নিপলিঙ্গ ছেদ্য দস্যুস্কটিস্য নেহনস্পতি হোতারে মিন্দ মহারাসুরিন্দ আল্লাহ জষ্টং ষষ্টং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ আদল্লাং বৌখে বাংনির খৎকম জন্ম বৈকুণ্ঠ বরপইনু তুত জফিনাম মুহাম্মাদামে গিরিজানতম নমস্তে নমস্তানাম আল্লাহ রাসূল মুহাম্মাদান কং বরস আল্লাহ আল্লাহ লা ইলাহা হরতে পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ বরপইনু তুত জফিনাম মুহাম্মাদামে গিরিজানতম নমস্তে নমস্তানাম। বলেছেন কে? সুশান্ত ভট্টাচার্য। লিখেছেন কে? সুদর্শন ভট্টাচার্য। সারা ভারতের সংস্কৃত টোলের যিনি ছিলেন প্রধান, তার নাম হলো বেদ প্রকাশ উপাধ্যায়। বেদ মে মোহাম্মদ তিনি লিখেছেন। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি পর্যন্ত লিখে দিয়েছেন দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দের ভিতরে আমার রসুলকে তারা সমর্থন করেছেন। আমরা কারো ঋষিকে গালাগালি দিই না, আমরা তো সমস্ত ঋষি নবীকে সম্মান দিয়েছি। আমরা তো ইহুদিদের নবী হযরতে মুসা আলাইহিস সালামকে মুসা বলেনি, নামের আগে একটা সম্মান সূচক শব্দ হযরত, নামের পরে আলাইহিস সালাম বলে একটা সম্মান দিয়েছে, ডবল সম্মান দিয়েছে। খ্রিস্টানদের নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে আমরা তো অসম্মান করিনি, বরং আমরা সম্মান দিয়েছি। নামের আগে একটা সম্মান সূচক শব্দ, নামের পরে আর একটা সম্মান সূচক শব্দ হযরতে ঈসা আলাইহিস সালাম, এই কথা আমরা বলেছি। অতএব আমরা কারণ নবীকে তো অসম্মান করিনি। ওরা কেন করেছে জিজ্ঞাসা আমার। কোন জায়গাকে অসম্মানের কথা লেখা আছে নাকি? না, নেই। কোন জায়গাতে অসম্মানের কথা লেখা নেই। ভালো করে বুঝে নিন। এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলে দেব, আমরা সমস্ত নবী রসুলকে সম্মান জানিয়েছি। কাউকে কারুর দয়াতে আমরা এ ভারতবর্ষে বসবাস করিনি। ঠিক না বেটি?
জোরে বলেন। আমরা আমাদের ঈমান আমল আখলাক চরিত্র আমাদের মানবতা প্রেম প্রীতি নিয়েছিলাম আছি কিয়ামত পর্যন্ত থাকবো তার সমর্থন কোরআনেও পেয়েছি পুরাণেও পেয়েছি। যারা অবিশ্বাস করেছে তাদেরকে আহ্বান, তারা আমাদের ভাই বোন, তাদেরকে কেউ বুঝিয়েছে আর ভুল বুঝিয়েছে, তাদেরকে আমরা ডাকছি আসো ভাই আসো বোন, খবরদার বেঈমানদের পাল্লায় পড়বেন না। আমরা এই জায়গাতে ছিলাম আছে খামাখায় মিথ্যা কথা রটিয়ে দিয়েছে। এনআরসি 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 জিজ্ঞাসা করছি এনআরসি কোথায় গেল? এনআরসি করব